বলা হয়েছে কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা নাকি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি ১, ২, ৩, ৪, ৫, ৬ সোজা কথা আমরা গোনার সময় যেগুলো সংখ্যা ব্যবহার করি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো ১ এর চেয়ে বড় যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন মূলদ সংখ্যা আমরা জানি যে দশমিকের পরে যদি একই অঙ্ক বারবার আসতে থাকে, এরপরে বলা হয়েছে মূলদ সংখ্যা। তো এখানে সমান এর যে মানটা তা হচ্ছে ২.৭১ আর ২.৮১ এরকম করে আসতেই থাকবে। অসীম পর্যন্ত আসতেই থাকবে। এটা হচ্ছে মান। তো আমরা জানি যে যদি সসীম দশমিক সংখ্যা হয় অর্থাৎ দশমিকের পর অঙ্কগুলো যদি শেষ হয়ে যায় তাহলে তা হবে আমাদের মূলদ সংখ্যা। কিন্তু এখানে কিন্তু দশমিকের পর অঙ্ক শেষ হয়নি। অঙ্ক কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে। কিন্তু অসীম দশমিক সংখ্যার মধ্যে আরেকটি সংখ্যা আছে আবৃত দশমিক যেটি দশমিকের পরে এলোমেলোভাবে অঙ্কগুলো না আসে যদি এরকম দশমিকের পরে এরকমভাবে যদি আসতো ২.৭১, ৭১, ৭১ এভাবে যদি একই সংখ্যা বারবার একই অঙ্কগুলো বারবার আসতে থাকতো তাহলে কিন্তু তা আমাদের মূলদ সংখ্যা হতো। কিন্তু এখানে দেখেন দশমিকের পরে ২.৭১, ৮, ২, ৮, ১ এভাবে কিন্তু এলোমেলোভাবে অঙ্কগুলো আসছে। যার কারণে এটি কিন্তু আমাদের মূলদ সংখ্যা হতে পারবে না। কারণ এটি হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা যাতে আমরা পৌনঃপুনিক ব্যবহার করতে পারি না। পৌনঃপুনিক যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে সেগুলো হবে আমাদের অম্লদ সংখ্যা।